আসসালামু আলাইকুম আর্ক থেকে স্বাগত জানাচ্ছি আমি হিমেল আর এটা হচ্ছে ইনফিনিক্স হট 12 এই ফোনটা আমার হাতে এসেছে ঈদেরও অনেক দিন আগে যখন আমি ইনফিনিক্সের নোট 12 ফোনটা রিভিউ করছিলাম বাট প্রাইমারি ডিভাইস হিসেবে এই ফোনটাকে আমি ইউজ করছি গত প্রায় সপ্তাহখানেক ধরে। তো এটা হচ্ছে নতুন ইনফিনিক্সের একটা বাজেট স্মার্টফোন যেটার প্রাইস আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দুইটা ভেরিয়েন্টে অ্যাভেলেবল, 15,000 টাকার আশেপাশের এই ফোন এবং এই প্রাইসে হট 12 আপনাকে অফার করছে একটা বিগ স্ক্রিন উইথ 90 হার্টজ রিফ্রেশ রেট, Helio G85 chipset and out of the box Android 12. But the big question, এই প্রাইসে এই নতুন হট 12 কেনাটা কি উচিত হবে নাকি না সেটাই জানাবো আজকের রিভিউতে। তার আগে বলবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা কাজের মনে হয় ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে পারেন আর্কটেককে, বেল বাটনটাকে অন করে দিতে পারেন যাতে আমাদের আপলোড করা পরবর্তী নতুন ভিডিওগুলো আপনি দেখতে পারেন সবার আগে। ইনফিনিক্স হট 12 স্মার্টফোনটা আমি যে কদিন ধরে ব্যবহার করছি তার পাশাপাশি সাইড স্মার্টফোন হিসেবে কিন্তু আমি অন্য একটা স্মার্টফোন ইউজ করছি যেটা রিভিউ আপনারা হয়তো সামনে পাবেন। প্লাস এই ফোনটা ইউজ করার আগে যেমনটা আপনারা জানেন যে আমি কিন্তু ইনফিনিক্সেরই নোট 12 ফোনটাকেও ব্যবহার করেছি যেটার প্রাইস 18,000 টাকার আশেপাশে। বাট ট্রাস্ট মি এই রিসেন্ট যে কটা ফোন আমি ইউজ করছি তার বিবেচনায় বলাই যায় নিশ্চিন্তে 15,000 টাকার আশেপাশে হট 12 ওয়ান অফ দ্য বেস্ট লুকিং স্মার্টফোন। হয়তো সাদা কালারে আমার একটা উইকনেস আছে সেজন্য আমি বলতে পারেন, বাট ট্রাস্ট মি এই ফোনটার আউটলুক দেখার পরে আপনি কিন্তু ফোনটাকে খুব একটা ইগনোর করতে পারবেন না ডিজাইন ওয়াইজ অ্যাটলিস্ট। লুক ওয়াইজ এই স্মার্টফোনটা আপনার কাছে গ্লাস বিল্ড ফোন মনে হতে পারে বিকজ একটা মার্বেল টাইপ শাইনি ফিনিশ দেওয়া হয়েছে, বাট এটা পলিকার্বনেট বিল্ড, বেশ সলিড আমার কাছে মনে হয়েছে অ্যান্ড হাতেও এই ফোনটা কিন্তু এনাফ প্রিমিয়াম প্রাইসটা বিবেচনা করলে। তবে ফোনটা কিন্তু বেশ বড় সাইজের এবং সাইড ফ্রেমটাও কিন্তু রাউন্ডেড না, কর্নারগুলো রাউন্ডেড, বাট এই ফোনটা কিন্তু যাদের বড় স্মার্টফোন ইউজ করে কমফোর্টেবল তাদেরকে আমি ইজিলি রিকমেন্ড করতে পারি। যারা একটু ছোট ফোন ইউজ করে কমফোর্টেবল তারা এই ফোনটাকে হাতে নিয়ে দেখতে পারেন, যদি কমফোর্টেবল লাগে ইন দ্যাট কেস আপনি সামনে প্রসিড করতে পারেন। ফ্রন্টে থাকছে বিগ 6.82 ইঞ্চ টিএফটি প্যানেল এবং এই প্যানেলটা 90 হার্টজ রিফ্রেশ রেটের এবং এই প্যানেলটায় থাকছে 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেটের সাপোর্ট। তবে এই স্ক্রিনটা হচ্ছে জাস্ট এইচডি প্লাস, যেটা নিয়ে আমারও শুরুর দিকে স্পেক ওয়াইজ একটা কনসার্ন ছিল, বাট ইন রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স স্ক্রিনটা কিন্তু আমার কাছে এনাফ শার্প মনে হয়েছে। তবে ইটস ট্রু কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনারা এই বিগ স্ক্রিনে শার্পনেসের ঘাটতি ডেফিনেটলি পাবেন। আর যদিও প্যানেলটা টিএফটি প্যানেল বাট ভিজিবিলিটিতে কোনো ইস্যুজ আমি পাইনি, তবে ব্রাইটনেসটা স্ক্রিনের আমার কিছুটা কম মনে হয়েছে। এরকম প্রায় 40 ডিগ্রি প্লাস সেলসিয়াস আউটডোর সিচুয়েশনে আমার মনে হয় অনেকেরই এই স্ক্রিনটা ফুল ব্রাইটনেসেও দেখতে কিছুটা সমস্যা হতে পারে। আর এই ডিসপ্লের পাঞ্চ হোলটা আমার কাছে একটু বড় মনে হয়েছে ক্যামেরার তুলনায়, তবে ডিস্টার্বিং লাগেনি। আর যে ব্যাপারটা ডিসপ্লের সবচেয়ে বেশি টপ নোজড আমি বলবো সেটা হচ্ছে টাচ রেসপন্স, সুপার ফ্লুইড, ফাস্ট অ্যান্ড এই ব্যাপারটা যে কেবল নেটিভ ইউজার ইন্টারফেসেই তা কিন্তু না, রেগুলার ইউজ করে যে অ্যাপসগুলো সেগুলো কিন্তু ছিল বেশ রেসপন্সিভ। ওভারঅল এই স্ক্রিনটা আপনার কাছে প্লাস পয়েন্ট পেতে পারে এর কালার পাঞ্চিনেস এবং টাচ রেসপন্সের জায়গা থেকে, অ্যান্ড অ্যাবোভ এভারেজ স্ট্যান্ডার্ডে আপনি রাখতে পারেন এর শার্পনেস এবং ব্রাইটনেসকে। এর বাইরে এই ফোনের ওভারভিউ থেকে টাইপ সি পোর্ট পাচ্ছেন, 3 কার্ড স্লট আপনি পাচ্ছেন, ফ্রন্টে নোটিফিকেশন এলইডি থাকছে, সুপার রেসপন্সিভ সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাবেন যেটার আনলকিং স্পিডে আমার কোনো প্রবলেম হয়নি, দুর্দান্ত ফাস্ট ছিল। ডুয়েল স্পিকার থাকছে যেটা ডিটিএস টিউনড, বেশ ডিসেন্ট লেগেছে এক্সপিরিয়েন্স, এমন না যে সাউন্ড খুব লাউড বাট ইট ওয়াজ ওকে। এনিওয়ে এই পর্যায়ে হট 12 এর পারফরমেন্স নিয়ে কথা বলি। এই ফোনটাকে পাওয়ার করছে মিডিয়াটেক হেলিও G85 চিপসেট এবং আমার ইউজ করা ইউনিটটা হচ্ছে 6GB র্যাম ভেরিয়েন্ট, যেটাকে মেমোরি ফিউশন টেকনোলজির থ্রুতে আরও 5GB এক্সট্যান্ড করতে পারবেন, বাড়াতে পারবেন, যেটা মেমোরির ক্যাশ এক্সট্রা সেভ করতে হেল্প করবে, মাল্টিটাস্কিং একটা আলাদা বুস্ট আপনাকে দিবে। বাট স্টিল যেহেতু এটা একটা বাজেট গেমিং স্মার্টফোন এবং হেলিও G85কে আমি এই পর্যন্ত বেশ কয়েকটা স্মার্টফোন অলরেডি ইউজ করেছি, সো আমার মেইন ফোকাসটাই ছিল 15,000 টাকার আশেপাশে বাজেট গেমার্স যারা তাদের ইউজার পয়েন্ট অফ ভিউ মাথায় রেখে এই ফোনটাকে ইউজ করা। আর হট 12 এর অ্যারেনা অফ ভ্যালোর স্পেশাল একটা গেমিং এডিশনও আপনারা পাবেন, যেখানে বক্সে আপনারা চেঞ্জ পাবেন, প্লাস সেখানে ইন গেম পারচেজের শিওর শট কিছু গিফট পাবেন এবং বাই ওয়ান গেট ওয়ানের অপশনও কিন্তু পাবেন। এটা ইনফিনিক্সের তরফ থেকে জাস্ট একটা ইনফরমেশন আমি শেয়ার করলাম। যাই হোক, অ্যারেনা অফ ভ্যালোর আমি এই স্মার্টফোনে ট্রাই করেছি, যদিও আগে খেলা হয়নি, বাট সোফার এক্সপিরিয়েন্স আমার কিন্তু বেশ ভালোই ছিল। পাবজি মোবাইল খেলেছি ম্যাক্সিমাম এইচডি রেজলিউশন হাই ফ্রেম রেটে, টুকটাক হিকআপ ছিল, ব্যালেন্স বা লো গ্রাফিকে খেললে আলট্রা ফ্রেম রেট সাপোর্ট পাবেন। ওভারঅল 35 FPS এর আশেপাশে মোটামুটি স্মুথলি এই ফোন থেকে পাবজি মোবাইলের এক্সপিরিয়েন্স আপনি নিতে পারবেন। আর আপনার রেগুলার ইউজে যদি আপনি গেমিংটাকে খুব একটা প্রায়োরিটি না দিয়ে থাকেন দেন পারফরমেন্স বিবেচনায় নিশ্চিন্তে এই প্রাইসে এটাকে রিকমেন্ড করা যায়। G85 যথেষ্ট স্টেবল এবং অপটিমাইজড একটা চিপ। আপনার রেগুলার ইউজে যদি প্রচুর সোশ্যাল মিডিয়া ইউজ অথবা অনেকে অফিসের যেই এক্সেলের কাজ বা ওয়ার্ডের কাজ
কাজ অনেক সময় ফোনে করেন, বড় স্ক্রিন, এই ফোনটাতে ইজিলি করতে পারবেন। প্লাস এই ফোনটার যে ওভারঅল সফটওয়্যার এক্সপিরিয়েন্স সেটাকে আমি বলবো এই পুরো পারফরমেন্স সেগমেন্টে একটা বড় প্লাস পয়েন্ট। উইথ অ্যান্ড্রয়েড 12 XOS 10.6 যথেষ্ট স্টেবল ছিল এবং যথেষ্ট অপটিমাইজড অ্যান্ড ইমপ্রুভড আমি বলবো। XOS এর নতুন ইউজার ইন্টারফেস অ্যান্ড অ্যানিমেশন আমার কাছে যথেষ্ট পলিশড মনে হয়েছে। এর বাইরে মেমোরি ফিউশন, গেম মোড, এক্সক্লোন অ্যান্ড ইনফিনিক্সের কমন হোয়াটসঅ্যাপের যে আলাদা কাস্টম ফিচার্স, ভয়েস চেঞ্জ করা বা রেকর্ড করা, এসব কিছু পেয়ে যাবেন নেটিভ ফিচার্স হিসেবে। স্টিল লং ওয়ে টু গো, আরও অপটিমাইজ চাইলেই করা যায়, এটাকে আরেকটু লাইট করা যায় এবং ব্লুটুথ যেগুলো রয়েছে সেগুলোকে যদি কমানো হয় আমার মনে হয় বক্স থেকে বের হয়ে ফোনের পারফরমেন্সটা টপ নোজ থাকবে। বাট ভালো ব্যাপার, এর যে ব্লুটুথ বা প্রি ইনস্টল অ্যাপ সেগুলোর ম্যাক্সিমামকেই আপনি আনইনস্টল করতে পারবেন। ব্যাটারি সেগমেন্টে হট 12 থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি অ্যান্ড 18 ওয়াট চার্জিং। এই সেটআপটা আমার কাছে এই ফোনের জন্য ঠিকঠাকই লেগেছে। ডে টু ডে লাইফে ব্যাটারির এক্সপিরিয়েন্স আমার খারাপ হয়নি। আমার প্রচুর গেম খেলা হয়েছে এই স্মার্টফোনটা দিয়ে, সোশ্যাল মিডিয়া প্রচুর ইউজ হয়েছে অ্যান্ড ইউটিউবে প্রচুর ভিডিও দেখা হয়েছে। সব মিলিয়ে ইজিলি দিন পার করা গেছে হট 12 এক্সপিরিয়েন্সে। এবং যদিও বক্স সহ আমি পাইনি এই ফোনটাকে, সেম নোট 12 মতোই আমার কমন যে চার্জার ছিল সেটাকে দিয়ে আমি এটা চার্জ করেছি, অ্যারাউন্ড 2 ঘন্টার মতো সময় লেগেছে। এবং আমি আশা করি 18 ওয়াটের যে ইনবক্স চার্জার সেটা দিয়ে টেস্ট করলেও অ্যারাউন্ড এরকমই একটা সময় লাগবে এই ফোনটাকে ফুল চার্জ করতে। তবে ওভারঅল এক্সপিরিয়েন্স ব্যাটারি সেগমেন্টে ডেফিনেটলি খারাপ ছিল না। ওভারহিটিং বা ব্যাটারি চার্জ ড্রেনিং এই টাইপের কমন যে ইস্যুসগুলো আমরা দেখি বেশ কিছু ফোনে, সেটা আমি এই ফোনে পাইনি। ক্যামেরা সেগমেন্টে হট 12 পারফরমেন্স আমার কাছে মোটামুটি অ্যাভারেজ লেগেছে আপনি বলতে পারেন, বিকজ 13 মেগাপিক্সেল মেইন ক্যামেরা যেটা, সেটা ডে লাইটে মোটামুটি ডিটেলস ধরে ছবি তুলতে পারে। ছবির শার্পনেসও নট ব্যাড। ডায়নামিক রেঞ্জ ইনকনসিস্টেন্ট ছিল এবং কালার টোনটা ছিল আর্টিফিশিয়াল, মোস্ট অফ দ্য কেস অ্যাকুরেট ছিল না। প্রসেসিংয়ে আমার মনে হয় আরও বেটার হতে পারতো এই ক্যামেরা। তবে এডিশনাল পোর্ট্রেট লেন্স এবং কিউভিজিএ যে লেন্স আপনি এখানে পাচ্ছেন রিয়ারে, সেটা কিন্তু খুব একটা কাজে আসে না। বাট পোর্ট্রেট রেজাল্টগুলো আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম আসে। অনেস্টলি স্পিকিং 15,000 টাকার আশেপাশে আমার মনে হয় ম্যানুফ্যাকচারারদের এই মাল্টি ক্যামেরার গিমিক থেকে বের হয়ে আসা উচিত। আমি বারবার এই কথাটা বলছি বিকজ অফ আমার মনে হয় এই রেঞ্জে ডুয়েল ক্যামেরা ইজ মোর দেন এনাফ, যেখানে একটা ডিসেন্ট মেইন ক্যামেরা অ্যান্ড মিনিমাম 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স হলে কিন্তু চলে যায়। সেলফি ক্যামেরার ছবিগুলো আমার কাছে ভালো লেগেছে, 8 মেগাপিক্সেল হওয়ার পরেও ডেপথ ডিটেলস খারাপ লাগেনি। পোর্ট্রেট রেজাল্টগুলো ভালো ছিল, তবে কালার অ্যান্ড হোয়াইট ব্যালেন্স মেনটেন্যান্সে প্রসেসিং আরও বেটার হতে পারত। আর ফ্রন্ট অ্যান্ড ব্যাকে দুই সাইডেই আপনি 2K রেজলিউশন ম্যাক্সিমাম ভিডিও করতে পারবেন 30 FPS-এ, যেটা ঠিকঠাকই ছিল। সো ফাইনালি হট 12কে যদি আমরা প্রাইস বিবেচনায় এর প্লাস পয়েন্টগুলোকে আলাদা করি, প্রথমেই থাকবে ডিজাইন অ্যান্ড ফিল। ডেফিনেটলি অনেকেই আপনারা দেখবেন যে এই ফোনের ডিজাইনটা দেখেই পারচেস করে ফেলবেন, কথা মিলিয়ে নিতে পারেন। সেকেন্ড প্লাস পয়েন্ট থাকবে মাল্টিপল স্পেকের মিক্সড আপ, আমি বলবো HD+ রেজুলেশন, 90 হার্জ, 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট, সব মিলিয়ে কিন্তু টাচ রেসপন্সের যে জায়গাটা, ইন্টারাকশনের প্রথম জায়গাটাতেই কিন্তু আপনাকে একদম প্রথমেই উইক করে দেবে। চমৎকার টাচ রেসপন্স। অ্যান্ড দ্বিতীয়ত এর যে কোর হেলিও G85 চিপসেট এবং অলমোস্ট পারফেক্টলি অপটিমাইজড আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12-এর সাথে XOS 10.6 সব মিলিয়ে কিন্তু একটা ডিসেন্ট পারফরমেন্স দেবে এবং ওভারঅল ফোনটার সাথে আপনার এক্সপিরিয়েন্স কিন্তু চমৎকার থাকবে। ক্যামেরা আর একটু ভালো হতে পারতো, ব্যাটারি আমার মতে ঠিকঠাক ছিল। সব মিলিয়ে এই প্রাইস রেঞ্জে বর্তমানে যদি আপনি জাজ করেন, ডলারের রেট বেড়েছে, সো প্রাইসটা কিছুটা ওভার রেট হবে, এটা স্বাভাবিক। প্লাস চিপসেট শর্টেজ রয়েছে, সব মিলিয়ে ফোনটা কিন্তু ডেফিনেটলি প্র্যাকটিক্যালি রিকমেন্ডেবল একটা ডিভাইস। বাট হিয়ার ইজ এ টুইস্ট, আবারও সেই হট 11s চলে আসবে। ইনফিনিক্সের নিজেরই যে স্মার্টফোনটা এখনও স্টক অ্যাভেলেবল, যেখানে আপনি ফুল HD+ স্ক্রিন পাচ্ছেন, 90 হার্জ রিফ্রেশ রেটের সাথে হেলিও G88 চিপসেট পাচ্ছেন, 50 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন। ডিজাইনটা আমি বলবো কিছুটা অর্ডিনারি এই ফোনটার তুলনায়, বাট স্টিল ভ্যালু বিবেচনায় সেটা স্টিল এগিয়ে থাকবে। সেটারও 4GB 6GB ভেরিয়েন্ট অ্যাভেলেবল অ্যান্ড প্রাইস হট 12 থেকে ভেরিয়েন্ট ভেদে 500-600 টাকা বেশি। যদি স্টকে থাকে, আপনার বাজেট শর্টেজ না থাকে এবং আপনার রিকোয়ারমেন্টে মোর স্ক্রিন রেজুলেশন, মোর পাওয়ারফুল চিপসেট এবং যদিও ব্যাকডেটেড অপারেটিং সিস্টেম বাট বেটার ক্যামেরা আপনার পছন্দ হয়, ইন দ্যাট কেস হট 11s কিন্তু স্টিল রিকমেন্ডেড। বাট যদি সেটা স্টকে না থাকে, হট 12 প্র্যাকটিক্যালি কিন্তু ডেফিনেটলি পারচেসেবল একটা ডিভাইস। তো এই ছিল আজকের রিভিউ। কেমন লাগলো হট 12 জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। ভিডিও ভালো লাগলে ডেফিনেটলি অনুরোধ থাকবে লাইক দিয়ে দেবেন, এতে এই ভিডিও আরও মানুষ দেখতে পাবে এবং আমাদের চ্যানেলে কিন্তু আপনারা আরও রেগুলারলি ভিডিও দেখবেন, এই অনুপ্রেরণাই আমরা পাবো। ভিডিও ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন। আর্কটেকের সাথে কানেক্টেড থাকতে বা পার্সোনালি কন্ট্যাক্ট করতে আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়ার যতগুলো সাইট রয়েছে ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।